নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মার্চ মাসের শেষ 15টা দিনে এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। এই লাস্ট যে 15টা দিন মার্চ মাসে আপনার জন্য কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনাগুলো ঘটতে চলেছে। কী কী ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন বা দেখতে থাকুন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় আমার চেম্বার নেই, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। আমি এটাই বিশ্বাস করি যে আপনাকে যদি সঠিক প্রেডিকশন বা সঠিক প্রতিকার বা সঠিক গাইডলাইন দিতে পারি, তাহলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। প্রত্যেক দিন যদি এক জায়গায় বসি, প্রচুর জায়গার মানুষ কিন্তু আসতে পারবে, এইভাবে আসে। যারা ইতিমধ্যে আমার চেম্বারে আসতে চাইছেন, দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। হয়তো অনেকটা দূর মনে হলেও আপনি নিজের একটা মানসিক শান্তি, মনের একটা কিন্তু আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবেন, এইটুকু আপনাকে হলপ করে বলতে পারবো। আর যদি একান্তই আসতে অসুবিধা হয় বা আসতে পারছেন না, অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় কোনো মতেই, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে। তারা অনলাইনে আমার সাথে কথা বলতে পারবেন। অনলাইন কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে যদি জানা না থাকে বা কোনোভাবে যদি ভুল থাকে, তাহলে দুটো হাতের ছবি তুলে পাঠান। তাহলে হস্তরেখার বিচার করে আপনাকে আমি প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো। দেখো, আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না। বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিওতে দেখবেন এই কথা আমি বলি আমি। কারণ আপনি জন্ম তারিখ, জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ। এবার থামুন, আমি বলি, আপনি শুনুন, মিলিয়ে দেখুন আপনার সাথে মিলছে কিনা। প্রথমে বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। কারণ অতীতের কথাগুলো, বর্তমানের কথাগুলো আপনি জানতে পারবেন যে ঘটে গেছে আপনার জীবনে, সেটা আপনি মেলাতে পারবেন। বর্তমান ভবিষ্যৎ কথাগুলো দেখতে পাচ্ছেন না, তারপরে যখন অতীত এবং বর্তমান মিলে যাবে, ভবিষ্যৎ কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। এইভাবেই গাইডলাইন করতে আমি কিন্তু ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আর আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, গুগলে গিয়ে লিখুন, সেখানে সব তথ্য আপনারা জানতে পারবেন। প্রথমে বলবো, দেখুন তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই যে শেষ 15টা দিন, তার আগে একবার বলে দিই, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। কারণ আপনাদের যে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য ধার দেনা যেটা একটা হয়েছিল, ঋণের জ্বালায় প্রচুর জর্জরিত হয়েছিলেন, যারা ঋণ থেকে প্রচুরভাবে একটা মানসিক চাপ, মেন্টালি প্রেসার যাদের হয়েছিল, তাদের ঋণের চাপটা কিছুটা হলেও কিন্তু কমতে শুরু করবে। ঋণ ঝামেলা ঝঞ্ঝটের থেকে কিন্তু অনেকটা মুক্তি পাবেন। কোনো যাত্রাপথ তৈরি হবে, নতুন কোনো জায়গায় যাওয়ার প্ল্যানিং, আপনি অনেক দিন থেকে জায়গায় একটা যে কোনো বেড়াতে যাওয়ার প্ল্যান করছিলেন বা কোথাও যাওয়ার প্ল্যানিং করছিলেন, সেই প্ল্যানটা আপনার সাকসেস হবে। বা বিদেশে চাকরি করতে যাব বা বিদেশে কর্ম করতে যাব, এরকম একটা মেন্টালিটি যাদের ছিল, তাদের জন্য এই সময় কিন্তু একটা বিদেশে জায়গা যাওয়ার বা রাজ্যের বাইরে যাওয়ার জায়গা যাওয়ার কিন্তু প্রবণতা অত্যন্ত বেশি, এবং কর্মক্ষেত্রে যেখানে সাকসেসফুলি একটা যেতে পারবেন। এতদিনের আটকে থাকা কাজ, এতদিনের আটকে থাকা কোনো একটা কাজ সাফল্য হওয়ার যোগ অত্যন্ত বেশি। এতদিন থেকে মনের মতোভাবে ভেবেছিলেন যে কাজটা কোনো কিছুতেই হচ্ছিল না বা আটকে যাচ্ছিলো, বা বারবার আপনি করছেন, অনেক দিন থেকে আপনার স্বপ্ন ছিল যে কাজটা আমরা এই প্রজেক্টটা আমরা সাকসেসফুল করব, কিন্তু সেই প্রজেক্টটা কোনো না কোনো কারণে সে বারবার আটকে যাচ্ছে, বারবার সমস্যা কমপ্লিকেশনের মধ্যে পড়ছিল, বিভিন্ন আইনি জটিলতার মধ্যে দিয়ে জড়িয়ে যাচ্ছিলো, তার জন্য সাকসেসফুল হচ্ছিল না। এবার কোথা থেকে কোথায় কীভাবে কি একটা কমিউনিকেশন, যোগাযোগ খুব ভালো হয়ে যাওয়ার জন্য আপনার সেই কাজটা কিন্তু সাকসেসফুল হবে। যাদের অফিস রিলেটেড, যাদের কোনো পেপার সংক্রান্ত যাদের কোনো কাজ আছে, তাদের জন্য এইগুলো কিন্তু কাজটা সাকসেসফুল আপনার হয়ে যাবে। অনেক দিনের মনের স্বাদ বলুন বা মনের ইচ্ছা বলুন, মনোবাসনা বলুন, বা তার নিজস্ব যে আশা আকাঙ্ক্ষাগুলো হচ্ছে, সেগুলো কিন্তু পূর্ণ হবে। সব থেকে বড় খবর হচ্ছে, যারা বিশেষ করে হাউস ওয়াইফ, যারা বাড়িতে থাকেন, যারা গৃহবধূ, তাদের জন্য অনেক দিন ধরে যারা সেলফ ইনকাম করেন না,
যারা কোনো অন্য কারোর উপরে ইনকামে ডিপেন্ডেবল, কোথাও যেন আপনাদের মানজস নিয়ে বা কোথাও আপনাদের একটা মানসিক যন্ত্রণা, মানসিক চাপ এতদিন থেকে কিন্তু বাড়ছিল। কোথাও সম্মানটুকু না পাওয়া বা কোথাও সম্মানের একটু কমতি হয়ে যাওয়া। আপনি এত কিছু করছেন পরিবারের জন্য, কিন্তু কোথাও নামযশ পাচ্ছেন না, বারবার কিন্তু আপনি কিন্তু পরিশ্রান্ত হয়ে পড়েছেন। এবার কিন্তু সেটা যোগ্য জবাব বা যোগ্য সময় কিন্তু এসেছে, এই সময় ঘুরে দাঁড়ানোর জন্য। এখান থেকে একটা ভালো পজিটিভ সাইন বা পজিটিভ ভাইবস কিন্তু দিতে পারবেন, আপনার পরিবারের প্রতি মেসেজ দিতে পারবেন যে এই পরিবারে আপনার কন্ট্রিবিউশন কিন্তু অনেকখানি কিন্তু গুরুত্বপূর্ণ। মানে কোথাও আপনাকে অবহেলিত করে বা অবহেলিত করে রেখেছিল বা আপনার কথাকে গুরুত্ব না দেওয়া, এরকম ধরনের একটা প্রবণতা বা মেন্টালিটি ছিল, সেই সব মেন্টালিটিগুলো থেকে বেরিয়ে আসার জন্য এটা একটা ভালো শুভ সময় বলতে পারেন। মানজস নেম ফেম কিন্তু ফিরবে। এবং সবথেকে বড় জিনিস বলবো, যারা বিশেষ করে নতুন প্রেমিকরা যারা যুক্ত হয়েছেন, কোথাও নতুন প্রেমের মধ্যে কোথাওটা সম্পর্কের অবনতি হওয়া, এই প্রেমটা হয়তো ডেভেলপড হওয়ার আগেই কোনো না কোনো তার একটা সমস্যার জন্য সেই প্রেমটা কিন্তু এখানেই স্টপ হয়ে গেল। মানে প্রেম থেকে একটা বিচ্ছা, যাদের হয়তো সদ্য প্রেম হয়েছে 1 মাস 2 মাস বা 6 মাসের প্রেম, সেখানে কোথাও একটা ছোটো ভুল বোঝাবুঝি হয়ে সেটা আপনার একটা ট্র্যাক চেঞ্জ হয়ে যেতে পারে, সেই প্রেমটা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি আর কি। দাম্পত্য ব্যাপারে যাদের এতদিন থেকে কোনো একটা ঝামেলা ঝঞ্ঝট চলছিল বা দুজনের মধ্যে একটা অ্যাডজাস্টিংয়ের জায়গায় সমস্যা চলছিল, দাম্পত্য ব্যাপারে কোথাও দুজনের মধ্যে একটা সিদ্ধান্তের একটা বদল হেরফের হচ্ছিল, তাদের জন্য বলবো কিন্তু হঠাৎ করে রেগে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত হতে পারে। তাই আপনারা একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। বিশেষ করে ডিভোর্সের ক্ষেত্রে, আপনার ডিভোর্সই কি সমাধান? এটা কখনোই হতে পারে না, কারণ আপনার জন্মছকটাকে এখনও ভাবার সময় আছে। যারা ডিভোর্স পর্যন্ত পৌঁছে যাওয়া বা যারা এখনও পর্যন্ত দাম্পত্য লাইফটাকে মনে হয় আর বুঝি টেনে নিয়ে যেতে পারবেন না, এই বুঝি মনে হয় এবার মনে হয় শেষ হলে এবার মনে হয় মুক্তি দিতে হবে, কোথাও এরকম একটা কমপ্লিকেশান আসতে পারে, সেই সব ব্যক্তিদেরকে বলবো আরও একবার ভাবুন। কোথাও দেখুন আপনার ভেবে একটু যদি সিদ্ধান্ত নেন বা আপনার যেসব মনের মধ্যে সন্দেহ বা যেগুলো ছিল সেগুলো একটু ভালো করে যদি রেকটিফাই করেন, ভালো করে একটু জাস্টিফাই করেন, তাহলে কিন্তু আপনারা দেখুন কোথাও যেন আপনার সিদ্ধান্তটা বদল হতে পারে। তাই বলবো দাম্পত্য জায়গাতে একটু ভালো করে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। কোথাও কোনো বেফাস মন্তব্য বা রেগে গিয়ে মন্তব্য না করাটাই সবথেকে শ্রেষ্ঠ হবে। আর আপনি যদি চাইছেন আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আমরা পাঠাতে পারবো, এবং জন্মকুষ্ঠিতে আমার নিজের হাতের লেখা বিচার পর্যন্ত আপনাকে আমি পাঠাবো। প্রথমে জানতে পারবেন যে আপনার সন্তানের পড়াশোনা কেমন হবে, তার শিক্ষা জগৎ কেমন হবে, বা তার কর্মজীবন কেমন হবে, বা বিবাহিত জীবন কেমন হবে দাম্পত্য জীবন, সমস্ত বিষয়ে আলোকপাত করব। তা এইগুলো জানতে হলে একটা জন্মকুণ্ডলী বানানোর প্রয়োজন আছে। জন্মকুণ্ডলী বানাতে হলে উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা শুনলেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন তথ্য নতুন ভিডিও নিয়ে। নমস্কার।